নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো পরোটা রেসিপি, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। একটা লাইক দিয়ে ভিডিওটার সাথেই থাকার অনুরোধ রইল। এখানে আমি পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। আপনারা চাইলে এখানে গমের আটা কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ চিনি। চিনির পরিমাণটা একটু এর মধ্যে বেশি দিলে এই রেসিপিটা খেতে আরও টেস্টি হয়। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দেবো এখানে আমি একটা ডিম। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সব কিছুরই পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবারে হাতের সাহায্যে ভালোভাবে ময়ানটাকে মেখে নেব। আগে ডিমটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। একেবারে বেশি করে পরিমাণে জল দেওয়া চলবে না, তাহলে কিন্তু একেবারেই আটাটা নরম হয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি। এই আটাটা একটু নরম করে মাখাতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা আমি নরম করে মাখিয়েছি। হাতে লেগে লেগে আসবে, এই রকম নরম করে মাখিয়ে নিতে হবে। আটাটা আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আধ ঘন্টার জন্য রাখতে পারেন। এবারে এদিকে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশ্রণটা আমি এখানে একটু অল্প করেই বানিয়েছি, লাগলে আবার বানিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা আমি পাতলা করে এই মিশ্রণটা বানিয়েছি। এবারে এটা সাইডে রেখে দেব। নিয়ে নিয়েছি এখানে আটাটাকে ভালো করে আমি 1 মিনিট মতো এটাকে মেখে নেব। 1 মিনিট মাখার পর সামান্য পরিমাণে এখানে সয়াবিন তেল দিয়ে আরও আমি 4 থেকে 5 মিনিট মতো এটাকে ভালো করে মেখে নেব। যত এটা ভালোভাবে মাখানো হবে নাস্তাটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়ে আটাটা মাখানো হয়েছে। এইভাবেই কিন্তু একেবারে মসৃণ করে আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর নরম কতটা রেখেছি দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে আমি 4টে ভাগে ভাগ করে নেব। সমান করে 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এবারে গোল গোল বানিয়ে নিয়েছি লেচি কেটে। এবারে একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে এবারে শুকনো আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। প্রথমে কিন্তু এটাকে তেল দিয়ে বেলতে যাবেন না, প্রথমে এটাকে শুকনো আটা দিয়েই কিন্তু বেলে নিতে হবে, তাহলে রুটিটা ভালোভাবে পাতলা হয়ে বেলা হবে। রুটিটা একটু পাতলা করে প্রথমেই বেলে নিয়েছি। এবারে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবারে চামচের সাহায্যে পুরো রুটির মধ্যে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। তো সুন্দর করে পরোটার মধ্যে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। পুরো রুটির মধ্যেই যেন ভালোভাবে লেগে যায় এই মিশ্রণটা। সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। পুরো মিশ্রণটাই কিন্তু আমার একটা রুটির মধ্যে লেগে গেছে। তো আমি বাকিগুলোর জন্য আবারও আমি বানিয়ে নেব। এবারে রুটিটাকে আমি কিভাবে ফোল্ড করছি দেখতেই পাচ্ছেন। এইভাবে হাতের সাহায্যে পাল্টে পাল্টে গোল করে নিচ্ছি, প্রথমে লম্বা দিকে, তারপরে এইভাবে আড়ে আড়ে। এবারে ভিতরে যে মিশ্রণটা দিয়েছি সেটা যাতে না বেরিয়ে যায় সেদিকে একটু খেয়াল রেখে ভালো করে এইভাবে হাতের সাহায্যে আবারও রুটিটাকে গোল করে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো আবারও আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। সেম পদ্ধতিতে আবারও আমি
এর মধ্যে মিশ্রণটা লাগিয়ে নেব। মিশ্রণটা যত সুন্দরভাবে লাগানো হবে এই পরোটাগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন পরোটাগুলো কেমনভাবে বানিয়েছি। তো এইভাবে কিন্তু সব লেচিগুলো আমি প্রথমে বানিয়ে নেব। 4টে লেচি আমার বানানো হয়ে গেছে। এবারে আমি পরোটাগুলো বেলে নেব। তো প্রথমেই একটা পরোটা আমি নিয়ে নিয়েছি এখানে। এর মধ্যে আর কোনো রকম তেল বা আটা দেওয়ার দরকার নাই, এটা এমনিতেই এর মধ্যে তেল হয়ে গেছে। তো এই তেল দিয়েই কিন্তু বেলা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে আর কোনো কিছুই লাগবে না। এইভাবে উল্টে উল্টে ভালোভাবে আমি একটা মোটা পরোটা বানিয়ে নেব। এই পরোটাগুলো একটু মোটাই রাখতে হয়। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার বেলা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে বেলে নিয়েছি। একটু সাবধানে পরোটাগুলো বেলতে হবে যাতে এর ভিতর থেকে মিশ্রণটা না বেরিয়ে আসে। আর একটু মোটা করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা মোটা রেখেছি। এইভাবেই পরোটাগুলো বানাবো। তো এই পরোটা বানিয়ে রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। তো আমি একটা পরোটা বানিয়ে একটা পরোটাই ভেজে নেব। তো প্রথমেই আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটার একটা সাইড হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে পরোটাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পরোটাটা ফুলেছে কত সুন্দর, আর ভাজাও হয়েছে। তো আমি আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। সেম ভাবেই আমি পরোটাগুলো ভেজে নেব। তো আজকের পরোটা রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে, শেয়ার করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সাথে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একেবারেই নরম হয়েছে।